বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি ভারতের থেকে এগিয়ে গেছে। পার ক্যাপিটা জিডিপি বলতে বোঝায় একটা দেশে টোটাল যত টাকা আছে সেই টাকা যদি সেই দেশের মানুষকে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়, তাহলে এক একজনের ভাগে যেটা পড়বে সেটাই হচ্ছে পার ক্যাপিটা জিডিপি। মানে ধরুন আপনি ইনকাম করেন 20,000 টাকা, আমি ইনকাম করি 15,000 টাকা, আর একজন ইনকাম করে 55,000 টাকা, তো টোটাল 90,000 টাকা। তো একজনের পার ক্যাপিটা ইনকাম হলো 30,000 টাকা। এক একজনের ভাগে যেটাই পড়বে সেটাই হচ্ছে পার ক্যাপিটা জিডিপি। কিন্তু এখানে ইনকাম ইনইকুয়ালিটি রয়েছে, সেটা কিন্তু কনসিডার করা হয় না। মানে ধরুন যে 15,000 ইনকাম করছে আর যে 55,000 ইনকাম করছে, তার দুজনের মধ্যে কিন্তু কোনো রকমভাবে কম্প্যারিজন হয় না। বাংলাদেশের টোটাল জিডিপি বাড়ার কারণ হচ্ছে তাদের স্ট্রং টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মহিলারা অনেক বেশি কাজে যোগদান করছেন। তবে এই নিয়ে নাচানাচি করার আগে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার। ভারতের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার তুলনায় অনেক বেশি। বাংলাদেশের জনসংখ্যা এখন হচ্ছে 17.78 মিলিয়ন, আর আমাদের জনসংখ্যা হচ্ছে 1.47 বিলিয়ন। তো তুলনা তো কোনো দিক থেকেই হয় না। মানে 100 টাকা যদি আপনি 50 জনের মধ্যে ভাগ করে দেন, আবার সেই 100 টাকা যদি আপনি 5,000 লোকের মধ্যে ভাগ করেন, তাহলে কার ভাগে কতটা আসবে সেটা নিশ্চয়ই আপনি ক্যালকুলেশন করেই বুঝতে পারবেন। তো এই তুলনা একেবারে যুক্তিযুক্ত নয়। কিন্তু এখনও ভারতীয়দের পারচেজিং পাওয়ার প্যারিটি কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক বেশি। মানে আমাদের কেনার ক্ষমতা কিন্তু এখনও বেশি রয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, কেন আমরা সবসময় পাকিস্তান আর বাংলাদেশের সাথে আমাদের তুলনা করি, কেন চীনের সাথে করি না, যাদের জিডিপি, যাদের ইকোনমিক গ্রোথ আমাদের থেকে অনেক বেশি কিন্তু জনসংখ্যা প্রায় আমাদের সমান। তুলনা যদি করতে হয় তাহলে সবসময় নিজের থেকে উপরের লোকজনের সাথে তুলনা করা দরকার। এই চুনোপুটিদের সাথে তুলনা করে কোনো লাভ নেই।